কাছে উত্তর। হ্যাঁ, এবার যদি পেছান তাহলে কিন্তু এবার মাইন্ড কিন্তু কঠিন হবে। আচ্ছা, ফ্ল্যাশটা একটু ভালো করে ধরেন। হ্যাঁ রেডি। আচ্ছা ফ্ল্যাশ ধরেন ভাই, আপনারা সবাই যদি মোবাইল আচ্ছা, ধরেন আর কথা বলি। এই গ্রামের নাম কি আপনাদের? ফরিদপুর না, ফরিদপুর সদরপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা মাইজেল গ্রাম। হয়েছে কথা বলা বন্ধ করেন, কেউ কথা বলবেন না। আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙ্গা, না ভাঙ্গা মাইজেল গ্রাম, কালিয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মুনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ, খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন, উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের। আচ্ছা, এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনারা খ্রিস্টান। এখন যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিকুল ইসলাম, আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি, সাথে হাটাজারি মাদ্রাসায় উলুমুল হাদিস পড়াশোনা করছি 2 বছর। আমি এই এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি, সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করাই দিচ্ছিল। সেই বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয়, ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে। তো পরিচয়ের পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক। আমি বললাম কীভাবে গভীর হবে? এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আল্লাহ রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? আমি বললাম যে কী কাজ এটা? বলতেছে দিনের দাওয়াত। এই দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এমন কি দিনের দাওয়াত? একটু বলেন আমাকে বিস্তারিত খুলে। উনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, আমরা শুধুমাত্র করি কি ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। তা আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমি ওনাকে আস্তে 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 আমার লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মুহাম্মাদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে, এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে, উনি আমাকে অনেকদিন ধরে পারাপারি করতেছিল যে আমাকে কি দিবে, ওই তরিকা দিবে, কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। বলতেছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমাদের থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। বললাম যে তাহলে কি করতে পারবেন? আপনাকে আগে তরিকা নিতে হবে। তরিকা কিভাবে নিব? এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর, কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম। এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল কি যে উনি আর আমি দুজন মিলে নদীতে নামবো। আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুজন একসাথে নদীতে নামবো। উনি আমার মাথার উপরে এভাবে হাত দিবে, হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহা ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত? আমি তখন বলবো যে হ্যাঁ। বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে, আমি পানিতে ডুব দেবো, এরকম নাকি 3 বার করা হবে। এই বিষয়ে গতকাল আমার সাথে কথা হয় ফোনে, এই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে, চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন। এই হিসাবে আজকে আমার এখানে আসা। তা ওনাদের গত 1 তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়েছেও সেটা। আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে, ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে। তাই উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতেছে কাইফা হাল, আমিও এদিক থেকে বললাম যে কাইফা হাল ইয়া আখি আলহামদুলিল্লাহ ইবি খায়র, এরকম বললাম। এরপরে দেখুন উনি আমার বাংলা বলতেছে। তাই বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে, তবে উনি আর কি আরবি কিছু পারে। এইভাবে করে আর কি কথাগুলো বিষয়গুলো আগাচ্ছিল। পরে আমি আমাদের ভাইদের সাথে, আমাদের মোনাওয়ার ভাই, তারপরে ওই পাশে যে একটা মোনাওয়ার মাদ্রাসা আছে, মাদ্রাসার শিক্ষক উস্তাদ সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায়, কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে করে আগান, তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানের হেফাজত করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের বিষয় আর কি। তো বাদ বাকি কথা ওটাই আশা করি স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে, আমার কাছে আছে।
এই যে কিতাবগুলি দেখতেছেন, এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো ওনার কাছে আছে, কিন্তু দিবে না কেন? তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না। এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে, আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই, কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো, আমি দেখে গেছি। এই কিতাব আর তরিকা এই দুইটা নেওয়ার জন্য আজকে মূলত এখানে আসা। তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা, হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল। আমার সাথে ওনাদের একজন আছে, আলেম আছে, যে কুমিল্লা আছে, মুফতি আকিদুল ইসলাম, কুমিল্লা দাউদকান্দিতে আছে, একটা মসজিদের ইমামতি করে, সাথে একটা দাখিল মাদ্রাসায় উনি শিক্ষকতা করে। তো ওনার সাথেও আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় 20 মিনিট এই হোয়াটসঅ্যাপে, এটাও আমার কাছে কল রেকর্ড আছে। উনি আমাকে আগে বলছিল গোপালগঞ্জ, কিন্তু উনি তো মাত্র স্বীকার গেল যে আকিদুলের বাড়ি নাকি বাগেরহাট, এরকম আমাকে বলছিল গোপালগঞ্জ, কিন্তু মাইক দেওয়ার ভয়ে হয়তো উনি ই করছে, এখন হয়তো সত্যটা বলতেছে, বা আগে সত্যটা বলছে, যেটা বলছে। তাই আকিদুল নাকি এই মাসে 10 জন মুসলমানকে খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসছে, উনি বলছে এটা আমাকে, যে আকিদুল একজন ইমাম সাহেব, সে 10 জন খ্রিস্টানকে নাকি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত এই 1 তারিখের সেমিনারে উনি নিয়ে আসছে। সেমিনারে আমার যাওয়ার কথা ছিল, কিভাবে যাইতে হবে, কিভাবে সবাই থেকে ইমাম, হ্যাঁ সেও একজন দাউদকান্দি একজন ইমাম, তারা ইমাম কিনা এই ব্যাপারে আমি এটা জিজ্ঞাসা করিনি, এটা কি বলেন, তারা কি বলেন? বাকি সবাই ইমাম। আচ্ছা আচ্ছা, এখন হলো এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে, এবং ইনি শুধু খ্রিস্টান না, ইনার তো আসলে এক পা অলরেডি কবরে চলেই গেছে। তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে, এই মসজিদের ইমাম সাহেব, এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন। এখন আপনার নাম হলো, আপনার নামটা বলেন। হাবিবুল্লাহ বাহারি, একটু জোরে বললেন। আচ্ছা, প্রথমে পরিচয় দিয়েছিলেন কি? মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। পরিচয় উনি প্রথমে দিছে, ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে দিগনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মাওলানা মুফতি হয় নাই। তারপরে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি সব যদি খ্রিস্টান হই, তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি, বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি? আচ্ছা, তো এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায়? মানিহার গ্রাম, থানা জেলা গোপালগঞ্জ, থানা গোপালগঞ্জ, মানিহার গ্রাম। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়জন? আচ্ছা, আপনি এ পর্যন্ত দাওয়াত দিয়ে আকিদুল্লাহ খ্রিস্টান বানাইছেন? আচ্ছা, শুধু আকিদুল্লাহ, আর তারপরে আর কাউকে দাওয়াত দিয়েছেন? আর এনাকে দাওয়াত দিয়েছেন? কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনার এই অধীনে অলরেডি 5 জন খ্রিস্টান আছে। ওনার অধীনে আরো 5 জন খ্রিস্টান আছে, উনি বলছে, এই রেকর্ড আছে আমাদের কাছে। কিন্তু উনি মিথ্যা কথা বলছে, স্বীকার করছে। উনি বলছেন মিথ্যা কথা। তো উনার এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে, জানি না আরো কি পরিমাণ মিথ্যা কথা বা কি পরিমাণ রহস্য ওনার ভিতরে রয়ে গিয়েছে। এরপরে হচ্ছে ইনি হচ্ছে ইনার গুরু, এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক। এখন উপর দিক ক্যামেরার দিকে তাকান। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? মাওলানা মুফতি সরোয়ার। জোরে বলেন। জোরে বলেন, মাওলানা মুফতি সরোয়ার। আচ্ছা, মাওলানা মুফতি সরোয়ার, আপনার গ্রাম? আমার গ্রাম বাঁশবেড়িয়া যন্ত্রণী টুঙ্গিপাড়া থানা। দুইজনই গোপালগঞ্জের মানুষ। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে, তাই না? আপনি বলছিলেন উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা, এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। এবং ওনার কাছ থেকে কতজন এবং এই জিনিসটা কি বলছিল আপনাকে? আচ্ছা, উনি দাওয়াত দিয়েছিল। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন, এই ধর্মে দীক্ষিত হয়েছেন? উনি বলছেন যে 1 বছর। 1 বছর। তা আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন? আমি হচ্ছি সরোয়ার থেকে। আমি বলছি 1 বছর আসছি এখানে। আচ্ছা, আপনি হয়েছেন সরোয়ার থেকে। আপনি এই ধর্মে দীক্ষিত হয়েছেন এরকম বলছেন, আর আপনি সরোয়ার থেকে। এক মিনিট, ওদিকে ফেরত। আপনি রাইট, 5 মাস হচ্ছে জড়াইছেন। হ্যাঁ, ইনি তাহলে চাকরি করে বলেন। এদিকে টাকা। আপনাকে খ্রিস্টান বানাইছে কে? এক কথায় উত্তর দিবেন। আকিদুল বানাইছে। আর আপনি তো আকিদুলকে খ্রিস্টান বানাইছেন, আপনি স্বীকার করেছেন। তাহলে আপনি তো এক কথায় 4 রকমের কথা বলতেছেন। আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন প্রথম ইনার কথা, ইনি হচ্ছে এদিকের প্রধান। আমি সত্যি কথা বলি। আপনি না আপনাকে খ্রিস্টানের দাওয়াত দিছে উনি, স্টেট ফরওয়ার্ড কথা বলবেন। উনি দেশে চুপ, আর কোনো কথা হবে না। উনি আপনাকে দিছে, তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি কেউকে দাওয়াত দেন নাই। এক, তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছেন। এরপরে আপনি বলছেন, আপনারা ভয়েসে বলছেন যে উনি
মানে মানে অনেক টাকা পায়, হ্যাঁ, যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে। একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে 2-3টা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব? বলেন না। তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব, কারণ উনি একটা কমিউনিটির লিডার, এই যে ইনি, এবং উনার টাইটেল হলো উনি মাওলানা মুফতি।